আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন পোলাও, একটু ভিন্নভাবে করা, যেটি কোনো কিছু ছাড়াই খেতে পারবেন। মজার বিষয় হলো এই পোলাওটা আপনারা খুব সহজেই টিফিন বক্সে করে নিয়ে যেতে পারবেন, টিফিনে অথবা ছোটোখাটো পিকনিকে। অনেকেই আবার একেবারে শুকনো খাবার খেতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওতে এই চিকেন পোলাওয়ের সাথে ডিমের একটি রেসিপি রয়েছে। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। চিকেন পোলাও রান্নার জন্য প্রথমেই একটি কড়াইতে আমি প্রায় 10টার মতো মুরগির রানের অংশ নিয়ে নিচ্ছি। ওজনে এই মাংসগুলো পরিমাণে প্রায় 800 গ্রামের মতো। তবে চাইলে রান ছাড়া মুরগির অন্যান্য অংশ দিয়েও এই রান্নাটা করা যাবে। 1 চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা অ্যাড করে আরও দিয়ে দিব প্রায় 1 ইঞ্চি সাইজের 1 টুকরো দারচিনি এবং সেই সাথে 3-4টার মতো এলাচ। পরিমাণ মতো পানি দেব এবং সেই সাথে অ্যাড করব লবণ। পানির পরিমাণটা এমন হবে যেন এই মাংসগুলো সেদ্ধ হতে হতে পানিগুলো একদম টেনে যায়। তাহলে মুরগির মাংসগুলো একটু সেদ্ধ হতে থাকুক, ওই ফাঁকে আমি 4টার মতো ডিম সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আজকে ডিমের একটা টক মিষ্টি গ্রেভি তৈরি করব, যেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের পোলাও খেতে পারবেন। ডিমে পরিমাণ মতো পানি দিয়ে সাথে অ্যাড করছি কিছু লবণ। ডিম সেদ্ধ করতে এই লবণটা কেন দিলাম অনেকেই জানেন, কমেন্টে জানাবেন। ওইদিকে মুরগির মাংসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। পরের কাজটা হচ্ছে হাত দিয়ে রানের মাংসগুলো হাড় থেকে ছাড়িয়ে নেওয়া এবং একটু ছোট ছোট করে টুকরা করে নেওয়া। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এভাবে সেদ্ধ না করে আগেই টুকরা করে ভেজে নিলে তো হতো। আমি কিন্তু ফ্রাইড রাইস রান্না করছি না এবং রান্নার প্রসেস আর মশলাও একটু ভিন্ন। যাই হোক, মাংসগুলো আলাদা করা হয়ে গেলে হাড়গুলো নিশ্চয়ই ফেলে দেবেন। আমি কিন্তু ফেলে দেইনি। আমার বাড়িতে এই রান্নাটা হতে হতে একজন হাড়গুলো খেয়ে ফেলেছে। কে হতে পারে কমেন্টে জানাবেন। পোলাও রান্না করার আগে ডিম রান্না করে নেব, তাই কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে সেদ্ধ করে রাখা ডিম সামান্য হলুদ মাখিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নিয়ে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে সামান্য পানি অ্যাড করে মশলা অ্যাড করব। হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিব। সেই সাথে অ্যাড করব ঝালের জন্য কাঁচামরিচ কুচি, ফেটে রাখা হাফ কাপ টক দই, 1 টেবিল চামচের মতো টমেটো সস, পরিমাণ মতো লবণ এই মশলাগুলোর জন্য যতটুকু লাগে, সেই সাথে হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে এই সব কিছু একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবং যখন তেল বের হতে শুরু করবে ওই অবস্থায় ডিম অ্যাড করব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এটাকে আরও মিনিট খানেক রান্না করলে তৈরি দারুণ স্বাদের একটা ডিমের গ্রেভি। আর এটা সার্ভ করা যাবে আজকের তৈরি করা পোলাও থেকে শুরু করে যে কোনো ধরনের পোলাওয়ের সাথে। এবার পোলাও রান্নার জন্য একটি প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের একটা দারচিনি এবং সেই সাথে 5-6টার মতো এলাচ অ্যাড করে নেব। পেঁয়াজ একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ব্রাউন হয়ে আসলে সামান্য পানি অ্যাড করব যেন অতিরিক্ত পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে জায়ফল এবং জয়ত্রী গুঁড়া, সেই সাথে খুব সামান্য লবণ দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ এবং টুকরা করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে প্রায় মিনিট 2 ভেজে নেব। মিনিট 2 পর আমি পোলাও রান্না করার জন্য পানি অ্যাড করব।
আজকে আমার চালের পরিমাণ 1/2 কেজি, তাই প্রথমে 1/2 লিটার গরম পানি অ্যাড করছি। আর বাকি 250 ml পানির সাথে আমি 1/4 কাপ পাউডার মিল্ক গুলিয়ে দিয়ে দিচ্ছি, অর্থাৎ চালের 1.5 গুণ গরম পানি দেওয়া হয়ে গেল। পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে, সেই সাথে ফ্লেভারের জন্য বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। সব কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা 1/2 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর সবশেষে অ্যাড করব 1/2 টেবিল চামচ গোলাপ জল। এবার চুলার আঁচটা বাড়িয়ে অপেক্ষা করব পানিগুলো টেনে গিয়ে চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত। আর পানিগুলো টেনে গিয়ে যখন চালের গায়ে গায়ে চলে আসবে, তখন এটাকে ঢেকে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে বা দমে দিয়ে রেখে দিব কমপক্ষে 15 মিনিট। এবং 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে নিচের চালগুলো উপরে এবং উপরের চালগুলো নিচে দিয়ে আবারও ঢেকে রেখে দিব আরও 10 মিনিট। এতে করে উপরের যে সামান্য কিছু চাল এখনও ফোটেনি সেগুলোও ফুটে যাবে। প্রিয় দর্শক, আমার পোলাও রান্না কিন্তু শেষ। গরম গরম খাওয়ার পালা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রান্নাটা ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।